লক্ষ্মীপুরে শয়তানের নিঃশ্বাস ছড়িয়ে মহিলার সর্বস্ব লুট করে নিল একটি ছিনতাইকারী চক্র। রবিবার 23শে মার্চ সকালে লক্ষ্মীপুর গার্লস স্কুল সংলগ্ন রেহানউদ্দিন ভূঁইয়া সড়কে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই মহিলা বলেন, আমি ব্যাংক থেকে বাসায় যাওয়ার পথে একটি অপরিচিত ছেলে আমাকে ডাক দেয় এবং তার মা অসুস্থ বলে জানায় তার কাছে স্বর্ণ আছে, সেটা বিক্রি করে তার মায়ের চিকিৎসা করাবে। এই বলে আমার হাতে পলিথিনটি তুলে দেয়। পরে তার সাথে আরও দুইজন লোক যুক্ত হয়ে আমাকে ভূমি অফিসের সামনে নিয়ে যায়। সেখানে আমার কাছ থেকে মোবাইল, নগদ টাকা, কানের গলার হাতের স্বর্ণ নিয়ে উধাও হয়ে যায় তারা আমাকে যেভাবে বলেছিল ঠিক সেভাবে আমি করেছি। আমার নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। আমি ইসলামী ব্যাংকে গেছি, ওখান থেকে বাহিরে মোরগানটার সামনে যায়, আনুবেন মসজিদের সামনে থেকে মোড়া অঙ্গবাড়ি যাওয়ার সামনে এই পাশে একটা বাড়ি আছে, ওইখানে সামনে গেটে ওইখানে দাঁড়ায় একটা ছেলে আমাকে বলছে, আন্টি আন্টি শুনেন। আমি গেছি কি, মা আমার এরকম আমার বাবা মা অসুস্থ, আমার বাবা নাই, আমার মা প্যারালাইসিস হাসপাতালে আছে, এখন আমি ব্যাংকে কাজ করতাম দোকানে, ওরা আমার টাকা টুকে দেয় না বিদেশ। পরে দিয়ে আরেকটা ছেলে আসছে লম্বা করে, আসি বলতেছে কি হয়েছে কয় এরকম সবার কাছে কথা বলিয়ে না, বললে মানুষের টাকা মার দিয়ে দিব। আচ্ছা কি হয়েছে, তো ওই ছেলে সবকিছু ওর কাছে কইছে আচ্ছা এটা আমি বিক্রি করে দিতে পারবো লোক। তারপর মোরগন্ডার সামনে এখান দিয়ে একটা বেকারি আছে না, যাইতে ডাইন পাশে, ওই আমি এখানে জিজ্ঞেস করি আর হেরা হে লোক আইসে কইছে আচ্ছা দেখি হে নিজের হাতে কারণ আনাও ফটা কিনলে ভালো আছে, এগুলা বিক্রি করে ভালো দামে। কত একটা হয়েছে 1,20,000 আর 40, হেমনা কইতে আছে তো ঠিক আছে। আচ্ছা পর আমার এই মোড়া আনি এখানে আনি আবার কইতেছে দেখেন আন্টি এগুলো বিক্রি করলে আল্লাহ কাছে হালাল পথে খাইতে ইয়ে করতে। তাই বেশি না, দেখেন ছেলেটা যখন বিপদে পড়ছে আপনি একটু বিক্রি করে দেন, আমরা টাকা খাইতাম না, আমি টাকা নিতাম না, কিছু হইতো না, 40 করে ইয়ে আর ওরা 1,20,000 দিব। এই কথা কয় আমি না আপনি যদি খান আমি খাইতাম না, আপনি হেড টাকা দিয়ে দেন। পরে দলক যায় ওই বেডারে আবার বলে আনছে তো গেছে টাকা মাল দেন, কারণ মাল দিতে না আমার জিনিস দেন, আমি জিনিস দোকানে যাইতেন না, তো তাইলে আন্টির হাতে দেন, এখন আপনি নেন, কারণ আমি হের হাতে দিতেন না। হরে ওই লোক আইসার কারণ আমি বিশ্বাস করি আপনার কিভাবে টাকা দিব, আপনার আগে আমার মাল লই যান পাইতে, তাইলে আপনার দোকানের দিকে যান। আমি ওই চিকন করে যে লোক ইয়ে করে না হে কইতে চাইছে আমরা ফলে লই আইতেছে। পরে এইভাবে নিয়ে আমার ভূমি অফিসের সামনে নিচে নিয়ে ওই হেদের যেখানে উজু করে ওখানে দাঁড়ায় করতে আছে, তাইলে জানো কারণ আমি আপনার কাছে নেই, আমি আন্টির কাছে দিব। কি বিশ্বাসে আমার এতগুলো জিনিস, তাইলে আন্টি আপনার কাছে কি আছে? আমি কিছু আমার কাছে কিছু নাই, আমার 1500 টাকা আছে আর মোবাইল আছে, তাইলে এগুলো দেন। হিয়ার কই আপনার কানে ডেটা দেন, তো আমি নিজেই কানেরটা খুলে দিচ্ছি, দিয়ে আমার গলায় টাঙ্গে না, আমি গলাটা দিতে না, এটা খোলা যাবে না, কারণ দিতে হইবে, কেন এটা খোলা যাবে না, কারণ আমি খুলতে পারবো। এরপরে খুলি লই আমার হোলটা গা হাতে দিছে, দিকে যা আন্টি যাতেও আমার বিষয় না, আমরা দুইজনে এখানে দাঁড়াতে আছে, আপনি ওই লোকটার সামনে আছে যাই ওর থেকে টাকাগুলো নিয়ে আসেন। আসলে এখান থেকে আসে আই দেখি লোক এটা দোকানের সামনে আছে, লোক নাই। পরে আমি ওখানে যাই দেখছি ও নাই। লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ভুক্তভোগী ওই নারীর ছেলে থানায় অভিযোগ দায়ের করেছে, জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। উল্লেখ্য 24শে মার্চ সোমবার একই কায়দায় অন্য এক মহিলাকে লবণের প্যাকেটে শয়তানের নিঃশ্বাস ছড়িয়ে গার্লস স্কুলের সামনে থেকে সর্বস্ব হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি। এতে জনমনে দেখা দিচ্ছে আতঙ্ক। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।